নমস্কার দর্শক বন্ধুরা, আমরা দ্বাদশ ভাব সম্পর্কে জেনেছি, দ্বাদশ ভাবের কারকত্ব সম্পর্কে জেনেছি, আমরা নক্ষত্র সম্পর্কেও জেনেছি, গ্রহ সম্পর্কেও আমরা জেনেছি, কিন্তু সেগুলো টুকরো টুকরোভাবে জেনেছি। আজকে আমরা গ্রহের কারকত্ব সম্পর্কে জানবো এবং আজকে জানবো রবির কারকত্ব। প্রত্যেক ভিডিওতে আমরা গ্রহের কারকত্ব সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা জ্যোতিষ বিচারের দিকে মানে সিদ্ধান্তের দিকে এগোবো। ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো না জানলে কিন্তু জ্যোতিষ বিচার করা সম্ভব হবে না, জ্যোতিষ বিচার সঠিক হবে না। সুতরাং গ্রহের কারকত্ব জানা কিন্তু অত্যন্ত জরুরি। আজকে আমরা জানবো রবির কারকত্ব এবং রবি থেকে কি কি দেখা হয় সেগুলো আমরা অল্প অল্প জেনেছিলাম। আজকে আমরা ডিটেলসে জানবো। যেমন এখানে দেখা হয় আত্মা, আত্মার কারক গ্রহ, লগ্নের কারক গ্রহ। লগ্ন কি? আমাদের আত্মা, শরীর, তাই তো? যেমন চন্দ্র, মন। তো আত্মা রিলেটেড যাবতীয় কথা বা যাবতীয় প্রশ্নের উত্তর আমরা সূর্য, রবি থেকে পাবো গ্রহের মধ্যে। ঠিক আছে? আত্মসম্মান, আত্মবোধ, আত্মহারা, এরকম যাবতীয় প্রশ্ন যার মধ্যে আত্ম কথাটা লেগে যাবে বা আত্মা কথাটা লেগে যাবে, তখন আমরা গ্রহের মধ্যে রবিদেবকে দেখব। পিতা, আগেই বলেছিলাম, আগে যখন ভিডিও ছেড়েছিলাম যে সূর্যের কারকত্ব, সেখানে যখন বলেছিলাম ছোটোখাটোভাবে, টুকরো টুকরো হয়, তখন বলেছিলাম পিতার কারক গ্রহ রবি। হাড্ডি, শরীরের যে হাড়, যে কঙ্কাল সার আমাদের শরীরের মধ্যে, সেই হাড় কিন্তু রবি থেকে দেখা হয়। সরকার রিলেটেড যাবতীয় কিছু রবি থেকে বিচার করতে হবে। শক্তি, বল, আমরা জানি যে সূর্য ক্রোধ, সূর্য ক্ষত্রিয় বর্ণের যে কারকত্ব, ক্ষত্রিয় জাতির না, ক্ষত্রিয় স্বভাবের যে কারকত্ব, সেটা সূর্যের মধ্যে আছে, এটা আমরা জানি। তো তার মধ্যে তো শক্তি, বল, তাপ, এগুলো তো থাকবেই, তাই না? তীক্ষ্ণতা, লগ্ন, পঞ্চম, এগুলো কি? আপনার তীক্ষ্ণতা বোঝায়। এবং কালপুরুষের পত্রিকায় পঞ্চম ঘরের অধিপতি কিন্তু সূর্যদেব, রবিদেব, সিংহ রাশি সেখানে থাকে। তো তীক্ষ্ণতা এখানে রবিদেব থেকেও দেখা হবে, রবি থেকেও দেখা হবে। দুর্গ মন্দির মানে কোনো পুরনো দুর্গ, কোনো প্রাসাদ, অট্টালিকা বা পুরনো মন্দির, জীর্ণ অট্টালিকা, বহু বছর ধরে রয়ে গেছে এরকম প্রাচীন, সেগুলোকে দুর্গ মন্দির, এগুলো যখন দেখা হবে। এবং রবির আর এক নাম আদিত্য। আদি মানে কি? পুরনো। তো এখান থেকে কিন্তু পুরনো দুর্গ, মন্দির এসব দেখাবে। তাপ, আপনারা জানেন যে সূর্যের মধ্যে কতটা তাপ থাকে। যদি লগ্নপতি হয়, লগ্নে সূর্যের প্রভাব থাকে, তাহলে তার মধ্যে কতটা তাপ থাকে। যদি দ্বিতীয় স্থানে সূর্যদেব বসে থাকে বা সূর্যের প্রভাব থাকে, তাহলে দেখবেন সেই ব্যক্তি যে কথা বলবে, তার উল্টো দিকের ব্যক্তি তার কথা শুনে, মানে তার যে তাপ বেরোবে কথা থেকে, তার উল্টো দিকের ব্যক্তিও মানে তাপ দ্বারা প্রভাবিত হয়, সেও তাপ হয়ে যাবে, তার মধ্যেও তাপ সৃষ্টি হবে। প্রভাব তার মধ্যে থাকবে। সূর্য কি? প্রভাবশালী রাজা। অগ্নির কারক গ্রহ মঙ্গলকে দেখা হয়, কিন্তু সূর্যদেব হলো অধিপতি। সমগ্র অগ্নি, এই চরাচর জগৎ সংসারে যত রকম অগ্নি আছে, সব কিছু অগ্নি বা তাপ, সব কিছু সোর্স বা উৎস হলো কিন্তু সূর্যদেব, রবি। ধৈর্য, আপনারা জানেন যে কতটা ধৈর্য থাকলে সূর্য এরকম শৃঙ্খলাবদ্ধ হতে পারে। দেখবেন সঠিক টাইমে সূর্য উদয়, আবার অস্ত যাওয়ার সময় ঠিক টাইমে অস্ত যাওয়া, 1 ঘন্টা লেট করে না বা 1 ঘন্টা আগে। এমন কি হয় কখনো যে সূর্য তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি গমন করে দুপুরের মধ্যেই অস্ত চলে গেছে? কোনোদিন এমন হয়েছে? পুরো শৃঙ্খলাবদ্ধভাবে ধৈর্য সহকারে সব কিছু করে থাকে সূর্যের দ্বারা প্রভাবিত ব্যক্তি। রাজ্যের আশ্রয়, এখন রাজ্যের বলতে সরকারের যে আশ্রয়। অনেকে প্রশ্ন করেন সরকারি চাকরি পাবো কিনা, বা সরকারি চাকরি পাওয়া কি সরকারের আশ্রয়? তো সেটা একটা, তাই না? বা এরকম দেখতে পারেন যে কোনো সরকারের যে অনুদান বা সরকারের যে ত্রাণ সামগ্রী সবার কাছে পৌঁছায় না। সরকার অনেক অনুদান দেয়, অনেক কিছু দিচ্ছে, কিন্তু সে পাচ্ছে না, তার কাছেই পৌঁছাচ্ছে না, এরকম দেখতে পারবেন। তো রবি কোনো রকমভাবে খারাপ থাকলে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। রুচি, দেখবেন অনেকে পড়াশোনা করেছে, চাকরি করেছে, সারা জীবন চাকরি করে তারপরে সংসার জীবনযাপন করে পরে মৃত্যুবরণ করে, মানে জীবন সমাপ্ত হয়ে যায়, এইভাবে চলে। আবার কোনো ব্যক্তি আছে চাকরি করছে হয়তো অন্য বিষয়ে, কিন্তু তার রুচি অন্যদিকে। এসব ব্যক্তি তার মন থেকেও বেশ খুশি থাকে রুচি হওয়ার জন্য। পঞ্চম থেকে রুচি দেখা হয়, এবং কালপুরুষের পত্রিকায় পঞ্চম ঘরে সূর্যেরই রাশি থাকে, সিংহ রাশি, এবং রুচি কিন্তু রবি থেকে দেখা হচ্ছে। জ্ঞান হয়েছে বলেই তো সূর্যদেব রাজা, গ্রহের রাজা বলা হয় সূর্যদেবকে, কারণ একমাত্র সূর্যের মধ্যেই ক্ষমতা থাকে সব গ্রহকে অস্ত করে দেওয়ার।
যে কোনো গ্রহকে, যে 7টা গ্রহ রয়েছে 7+2 বলা হয়, 7টা গ্রহকেই মেন বলা হয়, ধরা হয়। বাকি যে 2টো গ্রহ রয়েছে তাদের মধ্যে তাদের কোনো ভৌতিক শরীর নেই। তো এই সূর্যের মধ্যে এতটাই পাওয়ার থাকে, সে কিন্তু যে কোনো গ্রহকে অস্ত করে দিতে পারে। সূর্যকে এই জন্য রাজা বলা হয়, তার মধ্যে রাজার সব রকম গুণাগুণ রয়েছে, ঠিক আছে। এই জন্য জ্ঞান, মনুষ্যলোক বলতে পৃথিবীকে বলা হয়েছে। এই মনুষ্যলোকে সূর্যের প্রভাব, এটা আমরা সংহিতায় পড়ব, সূর্যের প্রভাব কীরকম রয়েছে এই জগৎ সংসারে। এই মনুষ্যলোকে পৃথিবীতে যদি সূর্যের আলো না পৌঁছায় বা সূর্য যদি উদয় হওয়া বন্ধ করে দেয়, সূর্য যদি লুকিয়ে পড়ে, তাহলে বুঝতেই পারছেন যে খুব শীঘ্রই এই জগৎ সংসার বিনষ্ট হবে। প্রতাপ, তার মধ্যে প্রতাপ আছে। যশ, আপনি যশ খ্যাতি তখনই লাভ করবেন যদি সূর্য আপনার পত্রিকায় বলবান থাকে, রবি বলবান থাকে। পেট, নাভি থেকে যে উপরের পোর্শনটা পেটের, সেটা রবি থেকে দেখা হয় এবং পঞ্চম ঘর থেকেও দেখা হয়। আমরা জানি কালপুরুষের পত্রিকায় পঞ্চম ঘরে সিংহ রাশি, সূর্যেরই রাশি থাকে। হৃদয়, হার্ট, অনেকের হার্ট অ্যাটাক আসে, হার্টের প্রবলেম থাকে, হার্টের ব্লকেজ থাকে। হার্ট অ্যাটাকের জন্য দায়ী প্রধানভাবে যে গ্রহ সেটা কিন্তু রবি। দক্ষিণ চক্ষু মানে ডান চোখ, বাম চোখের জন্য চন্দ্রকে দেখা হবে, ডান চোখের জন্য সূর্যদেবকে দেখা হবে। আমরা জানি ঘরের মধ্যে দেখেছিলাম যে দ্বিতীয় ঘর থেকে দক্ষিণ চক্ষু দেখা হয় এবং দ্বাদশ ভাব থেকে 12 নম্বর ঘর থেকে বাম চক্ষু দেখা হয়। বনে ভ্রমণ মানে কি? সূর্যের যে রাশি, যে লোগোটা রয়েছে, যে চিহ্নটা রয়েছে, সেটা চিন্তা করুন। সিংহ কি বনে থাকে, তার সাহস থাকে, উদ্যম থাকে, সে রাজা বনের। এখন বনে তারাই যেতে পারে যাদের মধ্যে সেই উদ্যম সাহস থাকে, তাই তো। এখন বনে তো আর ভ্রমণ করা হয় না। বনে কারা যেতে পারে? যারা আর্মি বা আতঙ্কবাদী, তাদের মধ্যে সাহস থাকে, সেই সাহস থাকে, তারা কিন্তু বনে ভ্রমণ করতে পারে। রাজা বলতে এখানে এখন তো আর রাজা নেই, এখন রাজা বলতে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে। যাত্রা, রবি গ্রহ অনবরত নিজেই যাত্রা করে চলেছে, সে কিন্তু গতিমান, অলওয়েজ অনবরত গমনশীল, মানে চলে যাচ্ছে, অনবরত যাত্রা করছে। সুতরাং রবির অন্তর্দশা বা প্রত্যন্তর দশা যদি আপনার আসে, তাহলে কিন্তু আপনার যাত্রা হতে পারে। ব্যবহার, যেহেতু লগ্নের কারক গ্রহ সূর্য এবং লগ্ন থেকে মস্তিষ্ক দেখা হয়, ব্যবহার দেখা হয়, তাই লগ্নের কারক গ্রহ হওয়ার জন্য ব্যবহার, আচার ব্যবহার কিন্তু সূর্যদেব থেকে দেখা হবে। পিত্ত, আগেই বলেছি যখন ছোট ছোট কারকত্ব বলেছিলাম, পিত্তর কারক গ্রহ সূর্যদেব। অগ্নিতত্ত্বের গ্রহ বলেছিলাম, তাই তো। উৎসাহ উদ্দীপনা, সূর্যের সূর্যের দ্বারা প্রভাবিত ব্যক্তির মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা থাকে। এখন চন্দ্র থেকেও সেটা দেখা হবে, কারণ মন যদি সবল না হয় তাহলে উৎসাহ উদ্দীপনা কিভাবে থাকবে, তাই না? তাই জন্য সেটা চন্দ্র থেকেও দেখা হয়। কিন্তু রবির দ্বারা প্রভাবিত হলে কিন্তু উৎসাহ উদ্দীপনা থাকবে। উচ্চতায় লম্বা নয়, রবি যদি লগ্নপতি হয় বা লগ্নে যদি সূর্য থাকে, কোনো রকমভাবে লগ্নের প্রভাব থাকে সূর্যে, তাহলে এরকম জাতক জাতিকা কিন্তু খুব একটা লম্বা হয় না, মিডিয়াম হাইট বা শর্ট হাইট হয়ে থাকে। কিন্তু একটা শর্তে লম্বা হতে পারে, যদি লগ্নপতি সূর্যদেব যদি একাদশ ভাবে থাকে। তাহলে কি একাদশ ভাবে কোনো গ্রহ যাওয়া মানে সেই ভাবের বৃদ্ধি হয়ে যাওয়া, সেই গ্রহের বৃদ্ধি হয়ে যাওয়া, তাহলে লগ্নের বৃদ্ধি হয়ে গেল, সূর্যের বৃদ্ধি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু লম্বা হতে পারে। মজবুত কাষ্ঠ, এখন মজবুত কাষ্ঠ বলতে আমরা কি বুঝি? শাল কাঠ সব থেকে মজবুত কাষ্ঠ আমরা জানি, তাই তো। আগের দিনে হয়তো দেখবেন যে রেল লাইনের নিচে যে এখন তো কংক্রিটের যে পিলার দেওয়া হয়, রেল লাইনের যে পাত, তার নিচে আগে শাল কাঠ দেওয়া হতো, এবং শাল কাঠ এই 100 বছর, বহু বছর ধরে এই কাঠ পড়ে থাকে, সহজে নষ্ট হয় না, পচে গলে না, রোদ ঝড় জলে সহজে নষ্ট হয় না, বহুত আয়ু, অনেক আয়ু এই কাঠের, শক্তপোক্ত মজবুত কাষ্ঠ যাকে বলে। তো শাল কাঠ রিলেটেড যাবতীয় প্রশ্নের উত্তর আমরা রবি থেকে দেখব। শাল কাঠ কেনার হলে বা যে কোনো প্রশ্ন হলে কিন্তু এখান থেকে দেখব, মানে মজবুত কাষ্ঠ। পূর্ব দিশার অধিপতি, যেহেতু সূর্যদেব পূর্ব দিক থেকে উদিত হয়, তাই পূর্ব দিশার অধিপতি সূর্যদেব। তামা, দেখবেন ইলেকট্রিকে যত রকম তামা ব্যবহার করা হয় বা যে কোনো তামা ধাতুর অধিপতি সূর্যদেব, কারণ সূর্যের মধ্যে তাপ রয়েছে, তেজ রয়েছে, এই জন্য দেখবেন ইলেকট্রিকের অনেক জিনিসে কিন্তু তামা ব্যবহার করা হয়, তামার তার, কারণ এটার উৎস হলো কি? সূর্যদেব। যে কোনো রকম পাওয়ার, শক্তির উৎস হলো সূর্যদেব। সোনাও দেখা হয়, কিন্তু ধাতুর মধ্যে তামাকেই সূর্যদেব থেকে দেখা হবে। লাল কাপড়, লাল রিলেটেড সব কিছু কিন্তু দুটো দিকে ডিভাইড হয়ে যায়, একটা সূর্যের দিকে, একটা মঙ্গলের দিকে, রবি এবং মঙ্গল। সাহস, অবশ্যই সাহস থাকবে। ক্রোধ, রাজা,
তিনি একজন রাজা সূর্যদেব, তার মধ্যে ক্রোধ আছে এবং তার প্রভাব লগ্নে থাকলে, লগ্ন প্রভাবিত করলে তার মধ্যে তো ক্রোধ থাকবেই। কিন্তু সূর্যের মধ্যে যে ক্রোধ থাকবে সেটা যুক্তিযুক্ত ক্রোধ, লজিক্যালি ক্রোধ, কারণ তিনি একজন রাজা। শত্রুতা, আপনার মধ্যে ক্রোধ থাকলে আপনার শত্রুও বৃদ্ধি পাবে, শত্রুতাও থাকবে আপনার। কিন্তু এরকম ব্যক্তির সঙ্গে শত্রুতা করলে কিন্তু আপনি যদি এক কদম এগিয়ে থাকেন তার সঙ্গে শত্রুতায়, লড়াই ঝগড়াতে, সে কিন্তু 2 কদম এগিয়ে থাকবে। এখন মঙ্গল থেকেও ক্রোধ দেখা হয়, সেখানেও এই ব্যাপারগুলো আসছে। কিন্তু মঙ্গলের সঙ্গে কেউ যদি শত্রুতা করে সেক্ষেত্রে সেটা লড়াই ঝগড়াতেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু সূর্যের দ্বারা প্রভাবিত ব্যক্তির মধ্যে যার ক্রোধ আছে, সূর্যের দ্বারা প্রভাবিত ব্যক্তি, তার পেছনে যদি আপনি লাগেন, তার সঙ্গে যদি শত্রুতা করেন, তার ক্ষতি করার চেষ্টা করেন, আপনি যদি 1 কদম এগিয়ে থাকেন সে 2 কদম এগিয়ে থাকবে এবং সেই জিনিসটা সহজে কিন্তু সমাপ্ত হবে না। তার হার এবং জিত, যে কোনো একটা পরাজয় বা বিজয়, সেখানে গিয়েই জিনিসটা সে সমাপ্ত করবে, শেষ দিকে ছাড়বে বলে না, সেই শেষ দেখে ছাড়বে, এরকম একটা ব্যাপার। তো শত্রুতা আদি এরকম বিভিন্ন জিনিস রবি থেকে দেখা হয়। তো আজকে দেখলেন যে রবি গ্রহের কারকত্বের মধ্যে কি কি আসছে, এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। যখন কোনো গ্রহ কোনো স্থানে বসে থাকবে সেই ঘরটাকে প্রভাবিত করবে অবশ্যই, সে যেই ঘরের অধিপতি সেই ঘরের গুণাগুণ নিয়ে তো সেই ঘরে প্রভাবিত করবে। কোনো গ্রহ যখন কোনো ঘরে বসে থাকবে সে কোন ঘরের মালিক সেটা দেখতে হবে, সেই ঘরের গুণাগুণ নিয়ে যে ঘরে বসে রয়েছে সেই ঘরকে প্রভাবিত করবে এবং তার যে কারকত্ব রয়েছে সেই কারকত্ব অনুযায়ীও কিন্তু প্রভাবিত করবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভিডিওগুলো প্রত্যেকটা ভালো করে দেখবেন, খুব ভালো করে বুঝবেন, কারণ এরপরে কিন্তু এগুলো বোঝা হয়ে গেলে কিন্তু আমরা ফলিত জ্যোতিষ সিদ্ধান্তর দিকে এগোবো। সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব যত্ন সহকারে ক্রমবদ্ধতা অনুসারে দেখতে থাকুন, ভিডিওগুলো মিস করবেন না একদম, ঠিক আছে? নাহলে কিন্তু আগামী দিনে যে সিদ্ধান্তর দিকে আমরা এগোবো সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।